আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো নাই। আমার কণ্ঠস্বরে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার ঠান্ডা জ্বর, সিজন চেঞ্জ। তো এই যে আমার ভাগ্নে আসছে আমার বাসায়, ২ দেখাচ্ছে। তো ভাগ্নাকে বললাম যে বাবা নারিকেলগুলো ভেঙে দাও, আমরা শীতকে সেলিব্রেট করি, পিঠা তৈরি করি। তো ভাগ্নে আমার খুব সুন্দর করে নারিকেলগুলো ভেঙে কুড়িয়ে খালামণিকে এই যে বক্সে করে দিচ্ছে। থ্যাংক ইউ বাবা। তো আমার বাবার জন্য চলে আসলাম রান্না করতে। যদিও বা রান্না ছিল, তারপরও ভাগ্না আসছে, ভাগ্নাকে তো রান্না করে খাওয়াইতেই হয়। যেহেতু মায়ের পরে হলো খালা, খালার ভালোবাসা হলো অন্যরকম। খালা, খালামণি আপনারা যেটা বলেন, আমার ভাগ্নারা আমাদেরকে খালাই বলে। তো ভাগ্নের সাথে রান্না করতেছি আর দুষ্টামি করতেছি। বললাম যে বাবা আজকে মুরগি খাও, আগামীকাল শুক্রবার গরু মাংস এনে রান্না করে খাবো। তা বললো খালামণি কোনো অসুবিধা নাই। তো এই যে আমি মুরগি রান্না করতে যা যা লাগবে মশলাপাতি দিয়ে আমি রান্না করতেছি। আর আজকে শুক্রবারে আসলে বেশ বড় আকারে ভূমিকম্প হয়েছিল। তো এই ভূমিকম্পতে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম। এখনও মনে হয় যে বুক কাঁপতেছে, কারণ আল্লাহ চাইলে 1 মিনিটের ভিতরে এই পৃথিবীটা ধ্বংস করে দিতে পারেন। 1 মিনিটও লাগবে না, 1 সেকেন্ডের ভিতরে। তারপরও আমরা কত কিছু চাওয়া পাওয়া, কত আশা আকাঙ্ক্ষা, কত মারামারি কাটাকাটি। তো যাই হোক, আল্লাহ অল্পর উপর দিয়ে রক্ষা করছে, আলহামদুলিল্লাহ। আর এখন দেখেন কথা বলতে বলতে রান্না হয়ে গেছে মাশাল্লাহ। তো রান্নাটা শেষ করে আমি পিঠা তৈরি করতে চলে যাব। ওদেরকে খাবার দিয়ে আসছি আর আমি এদিকে চলে আসলাম পিঠা তৈরি করতে। তো আমি প্রথমে এখানে ফুটন্ত গরম পানির ভিতরে 2 কাপ শুকনা চাউলের গুঁড়ি দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করব। যেহেতু শুকনো চাউলের গুঁড়ি, আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে অল্প আছে এটাকে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করে নিয়ে আমি এখানে গরম গরম এটাকে মেখে নিব। বাচ্চারা একটু বকা দিচ্ছিল, বলতেছিল আম্মু অনেক রাত হয়ে গেছে, এটা রেখে দাও। তো আমি বললাম যে রাত ছাড়া তো আমি একদম সময় পাই না বাবা, আমি কিভাবে তোমাদের বানাই খাওয়াবো দিনের বেলায়। তো এই দেখেন অনেক একটা সফট ডো হয়েছিল। তো এখানে চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে এখন আমি গুড়টাকে ভেঙে নিব। দেখেন 1 পিস গুড় নিয়েছিল আমার কাছ থেকে 80 টাকা। হয়তো বা নতুন গুড় বের হয়েছে, এই জন্য দামটা একটু বেশি ছিল। তো যাই হোক, আমি গুড়টাকে ভালো করে ভেঙে একটু পানি দিয়ে এটাকে আমি একটা শিরা তৈরি করে নিব। তো গুড়টা গলে আসার পরে এখানে আমি 1 কাপ নারিকেল দিয়ে দিলাম। নারিকেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে একটা পুর তৈরি করে নিব, পিঠার পুর। 2টো এলাচ দিয়ে দিলাম। পানিটা একটু শুকিয়ে আসলে একটু লবণ দিয়ে দিলাম। আসলে লবণটা না দিলেও হয়, তারপরেও আমার মনে হয় যে মিষ্টিতে একটু লবণ দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব সাদা তিল। মিষ্টি খাবারে একটু তিল দিলে খুব মজা লাগে। আর আমি খুব মজা করেই আমি এই পুরটা তৈরি করতেছি। আরও টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিব বাদাম কুচি করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব 2 চামচের মতো গুঁড়া দুধ। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে পুর তৈরি করে নিব। তো আমার পুরটা ফাইনালি রেডি, এখন আমি নামিয়ে নিব। এই যে নামিয়ে নিয়েছি, খুব সুন্দর আঠালো আঠালো একটা পুর তৈরি হয়েছে। তো আমি এখন পিঠার 2টো ডো করে নিয়েছি, কারণ 2টো ডিজাইনের পিঠা তৈরি করে দেখাবো। আর একটা ডো নিয়ে আমি এখন একটা রুটি বেলে নিব। তো আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি। আর এর মধ্যে আমি সেই নারকেলের পুরটা পুরা রুটিটার মধ্যে ভালো করে ছড়িয়ে দিব। তো দেখেন কত সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। আর এটাকে এখন আমি পেঁচিয়ে নিব। তো এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে আমি রোল করতেছিলাম। তো ক্যামেরা অফ করে আমি এটাকে ভালো করে একটা রোল শেপ করে নিচ্ছি। তো দেখেন এই যে রোল শেপটা আমার হয়ে গেছে। এখন আমি আরেকটা পিঠা ডো আমি এখানে বেলে একটা গ্লাস দিয়ে
ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। তো আমি যখন পিঠা তৈরি করতেছিলাম আসলে আমার বাসার সবাই ঘুমিয়ে গেছে। ওরা খাওয়া দাওয়া শেষ করে তা মনে হচ্ছিল যে আমার আশপাশে বুঝি ভূত ঘোরাঘুরি করতেছে। তো আমি ভূতের সাথেই লড়াই করে মাঝে মধ্যে রাত্রে, অনেক রাত্রে, প্রায় রাত 2-3টা বাজে আমি এখন এই পিঠাগুলো তৈরি করতেছি। আমার কাছে মনে হয় কি এই টাইমটা আমার জন্য বেস্ট, কারণ শান্ত থাকে পরিবেশটা, আমার জন্য ভালো। তো আমি পিঠা 2 সাইড থেকে মুখটা ভালো করে বন্ধ করে পেঁচিয়ে একটা ডিজাইন করে নিলাম। আর সবগুলা পিঠাকে আমি এই একই রকম করে তৈরি করব। তো এখানে আমি একটা লম্বা করে করছিলাম, আর এই যে আরেকটা ছোট ছোট করে পুলি পিঠার শেপ দিয়েছিলাম। তো এখন আমি চলে যাব চুলায়। আর চুলায় আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে আমি কিছু পানি দিয়ে এখানে স্টিম হতে দিয়েছিলাম। আর এখন আমি এটা এই উপরে একটা ঢাকনা দিয়ে নিয়েছি, ছিদ্রযুক্ত ঢাকনা, দেখতে পারতেছেন। মানে এটার মধ্যেই এখন আমি সিদ্ধ করব। তো এখন আমি আলতোভাবে পিঠাগুলো দিয়ে নিচ্ছি। তো পিঠাগুলো দিয়ে আমি যেটা করেছিলাম, ঢাকনাটা দিয়ে ঢাকনার মুখটা একটা লবঙ্গ দিয়ে মুখটা আমি আটকিয়ে দিয়েছিলাম। আর কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি এটাকে বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলায় এসে এই দেখেন ফাইনাল লুক। পিঠাটা সম্ভবত একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, সমস্যা না, একটু ফেটে গিয়েছিল এই কারণে। তো এটা কেটে নিলে বোঝা যাবে না। তো এটাকে আমি এখন পিস পিস করে কেটে নিব। তো দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। প্রতিটা ভাজে ভাজে নারিকেলের পুর, খেতে অনেক টেস্ট ইনশাল্লাহ। আর এই যে পুলি পিঠার শেপটা, এই যে পুলি পিঠা যেগুলো করেছিলাম এই যে ছোট ছোট করে, তো বাসার সবাই তো ঘুমিয়ে পড়ছে। কিভাবে ওদেরকে আমি, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। তো যেহেতু সবাই ঘুমিয়ে পড়ছে, তো আমি একটা পিঠা খেয়ে আজকে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। যদিও বা নিজে তৈরি করতেছি আর নিজেই খাবো, হয়তো ভাববেন যে না এটা ভালো হয় নাই, হয়তো বা গল্প দিচ্ছে। আসলে যেটাই হাত দিই ইনশাল্লাহ খুবই ভালো হয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন। তো বিসমিল্লাহ একটা পিঠা খেয়ে নিলাম, বিসমিল্লাহ। আসলে খুবই সুস্বাদু, খুবই রসালো, খুবই টেস্ট, আবার ভিতরে তিল দেওয়া ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।